তোমাদের তো এর আগে দেখেছিলাম আমি যে ফেব্রুয়ারিতে আমি টগরের কাটিং গুলো দিয়েছিলাম। দেখো সেই শুধু বালির মধ্যে বসিয়েছিলাম টগর কাটিং গুলো, তো সেগুলোই আজকে আমার বেঁচে গেছে। আজকে সেগুলোই আমি আজকে কিভাবে আমি গাছ প্যাকেটে দেবো কিংবা টবে দেবো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো আমি তো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই ধরনের মানে যারা গাছ তোমরা এইভাবে কাটিং এ বসাও তারা যদি এরকম একটা কাঁটা চামচ নিয়ে নাও তুলতে খুবই সুবিধা হবে। দেখো ঠিক আশা করি তোমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের কাঁটা চামচ আছে, তাতে করে শিকড়টা তুলতেও খুব সুবিধা হবে। ঠিক এইভাবে তুলে নেবো। এই দেখো, দেখো কত সুন্দর শিকড় গুলো বেরিয়েছে। তোমরা কাঁটা চামচ এইভাবে ইউজ করতে পারো এই ধরনের গাছের চারা তুলতে বালি থেকে। তো দেখো চারাগুলো ছোট বলে আমি দেখো 5 প্যাকেট নিয়ে নিয়েছি। যেহেতু ছোট চারা গাছ ওই জন্য ছোট জায়গাতেই বসাবো, যখন বড় হবে আমি আবার বড় জায়গাতে দেব। তো দেখো আমি কয়েকটা প্যাকেট আমি ভরে নিচ্ছি একসাথে, তাতে আমার গাছটা বসাতেও সুবিধা হবে। হাফ মাটি দিয়েছি প্যাকেটের মধ্যে। তো দেখো আমি চারাটা তো এখন বসিয়ে দেবো, প্যাকেটে তো হাফ মাটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা যারা যারা গাছ ভালোবাসো আশা করি প্রত্যেকের বাড়িতে অন্তত একটা করে অন্তত টগর গাছ আছে নিশ্চয়ই। তো দেখো তো আমি তো গাছটাকে আরেকটা চারা তুলে নিচ্ছি। তো দেখো তোমরা তো যাদের যাদের বাড়িতে টগর গাছ আছে তোমরা তো সবাই জানো যে বছরের প্রায় অধিকাংশ সময় মানে হয়তো 8 থেকে 9 মাস টগর গাছে ফুল দেয়। তো টগর ফুল তো আমাদের প্রত্যেকটা পুজোতেই আমাদের লাগে। মোটামুটি প্রতিদিনই টগর ফুল দিয়ে তো পুজো চলেই বাড়িতে আশা করি। আর দেখো টগর ফুল গাছটা এমন খুব একটা কমন গাছ, তাই না? তো এই টগর গাছটা তো খুব একটা ইজি গাছ। তো তো তোমরা যে কোনো টগর গাছ থেকে একটা বড় গাছ থেকে ডাল সংগ্রহ করে বালিতে এইভাবে বসিয়ে কাটিং করে বালিতে বসালে যে কোনো ভাবে তোমরা চারা করতে পারো। বিশেষ করে বর্ষার সময় বসালে, বর্ষার ওয়েদার দেখে বসালে প্রত্যেকটা ডালই বেঁচে যায়, মরার সম্ভাবনা খুব কমই থাকে। বললে আজকে আমি তুলে দিতাম এই। তো দেখো একা একা তো আমি সব গাছগুলোই বসিয়ে নিয়েছি। এবার তো আমি একটু জল দিয়ে নেবো। তোমরা তো জানো যে গাছ বসানোর পরে প্রত্যেকটা গাছেই জল দিয়ে নিতে হয়, দিয়ে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে আর নিচে থাকা বেল আইকনকে একটা প্রেস করে দেবে, তাহলে আমি আবার চলে আসবো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে।